সনাতন ধর্ম অবলম্বীরা সবাই কিন্তু এই যে পঞ্জিকা কিন্তু মেনে চলে। এই পঞ্জিকায় কিন্তু অনেক রকমের তথ্য দেওয়া আছে এবং জ্যোতিষীরা কিন্তু এর ব্যাখ্যা দিয়েছেন এখানে। তো পুরাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত জ্যোতিষশাস্ত্র কিন্তু অনেক শক্তিশালী জায়গা অবস্থান করে রয়েছে। পুরা সময়ে আমরা দেখতে পাই যে বিজ্ঞান এসেছে সনাতন ধর্ম থেকে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র এতটাই শক্তিশালী ছিল যে তারা মানুষের আয়ু পর্যন্ত নির্ণয় করতে পারত আগেকার সময়ে। এরকম শক্তিশালী জ্যোতিষশাস্ত্র ছিল। জ্যোতিষশাস্ত্র এতটাই শক্তিশালী ছিল যে আমরা মহাভারত যদি দেখি, মহাভারতে দেখতে পারবো যে গান্ধারীর কিন্তু 100 পুত্রের জন্ম হয়েছিল কিন্তু হাড়ির মাধ্যমে। তো এখন কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে টেস্ট টুব বেবি, যে মেশিনের মাধ্যমে বাচ্চা প্রজনন দেওয়ার ক্ষমতা রাখে। তো এই টেস্ট টুব বেবি কিছুদিন আগেই কিন্তু খবরের কাগজে পাওয়া গিয়েছিল যে মেশিনের মাধ্যমে বাচ্চা জন্ম হবে। তো এটা কিন্তু অনেক আগে পুরাকালে মহাভারত থেকে আমরা কিন্তু পাই যে মহাভারতে 100 জন যে কৌরব ছিল, এই কৌরবদের কিন্তু জন্ম ছিল হাড়ির ভিতরে। মহামুনি ভগবান বেদব্যাস বেদব্যাস কিন্তু তাদের হাড়ির মাধ্যমে নানান ধরনের ঔষধি দ্বারা কিন্তু তাদের কিন্তু আমরা আবার রামায়ণ থেকে পাই যে রথ ছিল, যা হচ্ছে আকাশযান, আকাশ দিয়ে উড়ত। এই রথ থেকে কিন্তু এখন বিজ্ঞান আবিষ্কার হয়েছে, অর্থাৎ সনাতন ধর্ম থেকেই বিজ্ঞান এসেছে, এটা মানতে হবে। পঞ্জিকা, এই পঞ্জিকা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই। এই পঞ্জিকায় অনেক তথ্য দেওয়া আছে। আপনি দৈনন্দিন জীবনে যা করবেন, পূজা পদ্ধতি থেকে শুরু করে শৌচ অশৌচ সব নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই পঞ্জিকা নিয়মিত পড়বেন, দেখবেন, তাহলে অনেক তথ্য আপনারা আয়ত্ত করতে পারবেন এবং দেখবেন, এখান থেকে শিখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্তে।